নমস্কার বন্ধুরা, তনয় কিচেনে আপনাদেরকে আরো একটা স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাছের ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি। মাছের ডিমের রেসিপি আপনারা অনেক রকম ভাবে বানিয়েছেন, একবার এই পদ্ধতিতে বানিয়ে রাখুন, এত সুন্দর টেস্ট লাগবে যে আপনাদেরকে বারবার বানাতে ইচ্ছে করবে। আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে জানতে পারবেন আমি এই রেসিপিতে কি কি উপকরণ অ্যাড করলাম। তো বেশি কথা না বলে সরাসরি রান্নাতেই চলে যাই। প্রথমে আমি 250 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। এরপর তার সাথে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দিচ্ছি, বেসন দিচ্ছি 2 চামচের মতো। এরপর এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা কমপ্লিট। এরপর আমি 5 মিনিট রেস্ট অবস্থায় রেখে দিচ্ছি। এরপর আমি এখানে তেঁতুল নিয়েছি, আর তেঁতুলটাকে আমি আগেই জলে ভিজিয়ে রেখেছি। এরপর একটা বলে আমি 2 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি, তার সাথে 1 চামচ সাদা সর্ষে দিচ্ছি, আর তার সাথে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য। এরপর আমি এগুলোকে শিলে বেটে নেব। রেসিপি বানাতে আমি কড়াইয়ে 1 কাপের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে। এরপর আমি মাছের ডিমগুলোকে ভেজে নেব। মাছের ডিমগুলোকে আমি অল্প আঁচে ভাজবো এবং একটু লাল লাল করে ভাজবো। মাছের ডিমের বড়াগুলোকে আমি 2-5টা উল্টে পাল্টে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি। ডিমগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নেব। আবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি ছোট সাইজের 5-6টা টমেটো নিয়েছি, আর টমেটোটাকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এই রেসিপি বানাতে আমার এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। তার সাথে দিয়েছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোর দেখো অনেকটাই গলে এসছে। এরপর আমি দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি তেঁতুলটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এই স্টেজে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর সর্ষে বাটাটাকে আবার ভালো করে মিক্স করে নেব।
সর্ষে বাটাটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কোনো সর্ষেটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমি এই স্টেজে জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আপনারা কীরকম রাখতে চান সেই হিসেবে জলটা দেবেন। এরপর আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্রেভিটা ফুটে এসছে। এরপর আমি ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এরপর আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর বড়াগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি বাকি কাজটা সেরে নিই। এরপর আমি এখানে একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। সেই প্যানে 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটাকে আমি হালকা করে ভেজে নেব। এরপর পাঁচফোড়নটাকে আমি শিলে গুঁড়ো করে নেব। এরপর আমি এই স্টেজে পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়ার ফলে এই রান্নার স্মেলটা খুব সুন্দর আসে এবং খেতেও অপূর্ব লাগে। একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। একটু ফুটে এলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এরপর প্লেটে সার্ভ করে দেখানোর পালা। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মাছের ডিমের এই রেসিপিটা? ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।